আজকে সকালে যখন ছাদে যাই দেখতে পারি আমরা ছোট্ট একটা ককশিটে কয়েকটা সরিষার দানা ফেলছিলাম জাস্ট এমনিতে। পরে গিয়ে দেখি কত সুন্দর ফুল, কাছে গিয়ে দেখি এই অল্প কিছু ফুল, এটার ভিতরে অনেকগুলি মৌমাছিগুলি দেখতে এত সুন্দর লাগতেছে, ফুলটাও এত সুন্দর লাগতেছে। এই যে দেখেন ছোট্ট একটা। তারপর কাছে গিয়ে দেখলাম না, অনেক সুন্দর লাগতেছে, একটু ভিডিও করি। নিজ হাতে ভিডিও করলাম, এত সুন্দর ভিউটা। আর দেখেন মৌমাছিগুলি কত কষ্ট করে এগুলি কালেকশন করতেছে মধুগুলি। এই মৌচাক আস্তে 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 একটু মধু নিয়ে এটা থেকে মৌচাক বানায়। সেই মৌচাক কত বড় একটা মৌচাক হয়ে যায়। এই মধু আমরা সেবন করি, আমরা খাই। আমরা তো যাই মৌচাক থেকে মধুটা 10 মিনিটে নিয়ে আসি। আমরা যে মধু 10 মিনিটে নিয়ে আসি, সেই মধুর জন্য ওদের কত কষ্ট। শুধু তাকিয়ে দেখলাম আর আল্লাহ সুবহান আল্লাহ, এত সুন্দর লাগতেছিল। আর ওদের সেই কষ্ট, কত দূর থেকে এসে এই ফুলে বসে একটু 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 করে মধু কালেকশন করে আমাদের জন্য, ওদের জন্য তো এটা ওরা করতেছে না, আমাদের জন্যই করতেছে। আল্লাহর কি নিয়ামত, সুবহান। তারপর অনেকক্ষণ ওদের এগুলি দেখলাম, ওরা কীভাবে মধু কালেকশন করতেছে। তারপরে এই যে কষ্ট করে কয়টা নিয়ে চলে যাচ্ছে, আবার কয়টা আসতেছে। অল্প একটু কয়েকটা ফুল মাত্র, এইটুকুর ভিতরে কতগুলি মৌমাছি, এগুলো কত কষ্ট করে করে কালেকশন করে মধুগুলো নিয়ে যাচ্ছে ওদের মৌচাকে। ওদের এত কষ্টের ফল আমরা এক নিমেষে ওদের ফল, এত কষ্টের ফলটা আমরা এক নিমেষেই শেষ করে দিই, নিয়ে আসি আমাদের খাওয়ার জন্য। যেটা ওরা কষ্ট করে একটু একটু তিলে তিলে জমায়, আল্লাহর সেই নিয়ামত ওরা সারা জীবন খেটে পরে আমরা এটা ভোগ করি। ওরা আসলে এটার সেই ভোগটা করতে পারে না। তাদের কত, আপনি একটা তিলে তিলে একটা কিছু গড়লেন, সেই আপনার তিলে তিলে গড়া জিনিসটা আরেকজন যখন নিয়ে যায়, আপনি তিলে তিলে গড়লেন, আস্তে আস্তে